আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। আজ বামুটিয়া ব্লকের গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেশামুক্ত ত্রিপুরা এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সচিব শুভকরানন্দ মহারাজ, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, বামুটিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান দীপক কুমার সিনহা, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডাক্তার বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, 2018 সালে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে গত 1 জুলাই পর্যন্ত 7 বছরে রাজ্য সরকার ডাই ইন হার্নেস সহ বিভিন্ন ক্ষেত্রে 19,742 জনকে নিয়মিত বেতনক্রমে চাকুরি প্রদান করেছে। আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে গতকাল টিপিএসসির মাধ্যমে পূর্ত দপ্তরে নিযুক্তিপ্রাপ্ত বিভিন্ন স্তরের মোট 184 জনকে প্রকৌশলী নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছে। আমাদের যে চিন্তাধারা, মানসিকতা, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেন, আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি। 2014 আগে দেশের যে হাল হকিকত ছিল, আমাদের মধ্যে কিন্তু আমরা সবাই সন্দিহান ছিলাম, এই দেশ টিকবে কি টিকবে না, বুঝতে পারছিলাম না কি করবেন। কিন্তু এমন এক ব্যক্তি আজকে দায়িত্ব নিয়েছেন এবং মানুষের যে আস্থা উনি অর্জন করেছেন, কিন্তু একটা সাংঘাতিক বিষয়। তুলাশিখর ব্লকের বাচাইবাড়ি বাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল মৎস্য বাজার শেডের উদ্বোধন করেন রাজ্যের বন, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে। চাকুরি থেকে শুরু করে কৃষি, পানীয় জল, সড়ক নির্মাণ সব ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, বিভিন্ন কাজ রূপায়ণ করা হচ্ছে। তিনি বলেন, গ্রামাঞ্চলের বাজারগুলিতে কৃষিজাত ও মাছজাত পণ্যের সঠিক বিপণনের জন্য বিভিন্ন প্রকল্পে মার্কেট শেড তৈরি করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বাচাইবাড়ি বাজারে এই ফিশ মার্কেট শেড নির্মাণ করা হয়েছে। পর্যটন মন্ত্রকের মহানির্দেশক সুমন বিল্লা ভারতের বিলুপ্তপ্রায় রন্ধন প্রণালী ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন যে ভারতের রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য সাংস্কৃতিক স্মৃতি এবং আঞ্চলিক কৌশলের ভিত্তিতে নির্মিত। নতুন দিল্লিতে জাতীয় তরুণ শেফ প্রতিযোগিতার উদ্বোধন করে শ্রী বিল্লা ঐতিহ্যগুলিকে আরও শক্তিশালী করার এবং বিশ্বব্যাপী সূক্ষ্ম খাবারের জায়গায় ভারতের পদচিহ্ন প্রসারিত করার উপর জোর দিয়েছিলেন। ইন্ডিয়ান ফেডারেশন অব কুলিনারি অ্যাসোসিয়েশন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্কিল কাউন্সিলের সহযোগিতায় NYCCর থিম ভারতীয় রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য উদযাপন, ঐতিহ্যের সাথে উদ্ভাবন। এতে ভারত জুড়ে জোনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের জানুয়ারিতে নতুন দিল্লির IHM পুষায় একটি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, PhD চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পর্যটন মন্ত্রকের সহযোগিতায় জাতীয় তরুণ শেফ প্রতিযোগিতা শুরু করেছে। পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আগামী দিনে সরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম অনেক সহজ হবে। বর্তমানে AI এর গুরুত্ব প্রত্যেক ক্ষেত্রে বেড়ে চলেছে। গতকাল অর্থ ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে জেনারেটিভ AI ফর ইম্প্যাক্ট স্মার্ট টুলস ফর স্মার্টার গভর্নেন্স শীর্ষক 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি পরিসংখ্যানের ক্ষেত্রে AI এর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক দুদিনের কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানে আজ সমাপ্তি হচ্ছে। জেলা ভিত্তিক আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে গতকাল অনুষ্ঠানে উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস। জেলার মোট 28টি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আগরতলা লেকচৌমনি বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী শেড করে ব্যবস্থা করে দেওয়া হবে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার লেকচৌমনি বাজার পরিদর্শনকালে গতকাল সাংবাদিকদের একথা জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গত রাতে নৈশলোকে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 6-0 গোলে টাউন ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের মিলন সিং হ্যাট্রিক সহ 4টি গোল করেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি কাছাকাছি। আজ ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় আগরতলা ও তার আশেপাশে বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার।
এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।